আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল সহ ৬ আসামির মৃত্যুদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ৭ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, ২ জনকে ৭ বছর করে কারাদণ্ড আর একজনকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ বৃহস্পতিবার এই রায় দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি হলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এফ এম সায়েদ, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক এসআই আব্দুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক এসআই বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৭ আসামি হলেন ঢাকা রেঞ্জের সাবেক উপপরিমহাদেশক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার এসপি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস ও ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি উত্তর সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক এসআই আরাফাত উদ্দিন কামরুল হাসানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক এসআই শেখ আবজাজুল হককে ক্ষমা করা হয়েছে। তিনি এই মামলায় অ্যাপ্রোভার রাজসাক্ষী হয়েছিলেন। এই মামলায় মোট আসামি হল ১৬ জন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৮ জন। তারা হলেন আবদুল্লাহিল কাফি, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। শহীদুল ইসলাম, তাকেও যাবজ্জীবন দেওয়া হয়েছে। আরাফাত হোসেন, তাকেও যাবজ্জীবন দেওয়া হয়েছে। আব্দুল মালেক মৃত্যুদণ্ড ও আরাফাত উদ্দিন ৭ বছরের কারাদণ্ড, কামরুল হাসান ৭ বছরের কারাদণ্ড, শেখ আবজাজুল তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে ও মুকুল চোকদার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পলাতক ৮ আসামি হলেন সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সৈয়দ নুরুল ইসলাম, তাকে যাবজ্জীবন। আসাদুজ্জামান রিপন যাবজ্জীবন। এফ এম সায়েদ, তাকেও মৃত্যুদণ্ড। মাসুদুর রহমান যাবজ্জীবন। নির্মল কুমার দাস যাবজ্জীবন। বিশ্বজিৎ সাহা মৃত্যুদণ্ড ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া মৃত্যুদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানায় এলাকায় ৬ জনকে গুলি করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। তাদের মধ্যে একজন গুরুতর আহত ছিলেন, তাকেও পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেদিন যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন সাজ্জাদ হোসেন, আজ সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামি ও আবুল হোসেন প্রমুখ। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ থেকে এটি প্রথম রায় হলো। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ২টি মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মধ্যে একটি মামলায় গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মামলার অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে অ্যাপ্রোভার রাজসাক্ষী হিসাবে জবানবন্দি দেওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।